আজকে সকাল থেকেই কাজের ভীষণ তোড়জোড়। ঘুম থেকে উঠেছিলাম সকাল 6টার আগে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো আমার ভাসুরের বিয়ের পাকা কথা। হ্যাঁ, আমার ভাসুরের। আমার বিয়ে তো অনেক আগে হয়েছে, লাভ ম্যারেজ আর কি, সেই জন্য। তা যাই হোক, এদিকে আমি ঘর বাড়ি ভালো মতো করে গুছিয়ে নিচ্ছি, আর পাশের ঘরগুলো শাশুড়ি মা গুছিয়ে নিয়েছে। আমি ঘর মোছার পরে রান্নাঘর মুছে নিয়েছিলাম, উঠান মুছে নিয়েছিলাম, কিন্তু সেগুলো না আর ভিডিও করা হয়নি, যেহেতু অনেক তাড়া রয়েছে। সবাই আসবে 11টার মধ্যে, তার আগে তো আমাদের রান্নাটাও বসাতে হবে, সেই জন্য আর কি। আর এত লোকের সামনে যদি ভিডিও বানাই, এখনকার সময় জানোই তো, তার উপর আমি একজন বাড়ির বউ, আমি যদি এভাবে ভিডিও বানাই অনেকেই আমাকে খারাপ বলবে। কিন্তু তাই বলে যে আমি ভিডিও বন্ধ করব সেটা না, মানে আমি যতটা পেরেছি ততটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। মোটামুটি কাজকর্মগুলো কমপ্লিট করে যত বাসন ছিল সব কিছু ঘরে নিয়ে এসে আমি স্নান করে খাওয়া দাওয়াটা আগে করে নিয়েছিলাম, কারণ দুপুরে খাওয়া দাওয়া করতে করতে প্রায় সন্ধ্যার মতন যে হয়ে যাবে সেটা তো জানি। আর এদিকে অনেকজন আসবে, সেই জন্য না শাশুড়ি মামাকে বলেছিল সব কাপ আর প্লেটগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে, যাতে পরে খুঁজতে অসুবিধে না হয়। আর বিয়ে জানো তো মাত্র 1 মাসই বাকি, 1 মাসের মধ্যেই কিন্তু বিয়ে। তাহলে তার আগেই কিন্তু আমাদের বাড়িতে অনেক কাজকর্ম তোড়জোড় কিন্তু লেগেই থাকবে প্রত্যেক দিন। এইদিকে আবার শাশুড়ি মা বাজারে গিয়েছিল, সেখান থেকে অনেক কিছু নিয়ে আসছে। এই যেমন পান সুপারি, যেটা ছাড়া বিয়ের কথা তো পাকা হওয়া সম্ভবই না। এদিকে শ্বশুরমশাই আবার বাজার থেকে নিয়ে চলে এলো সবজি। আজকে না রান্নার মধ্যে অনেক কিছুই হবে। অনেক কিছু বলতে অতটা কিছু না, জাস্ট নর্মালি ভাত, ডাল, একটা মাছের তরকারি, সাথে মাছের তেল দিয়ে একটা ঘন্ট আর একটা চচ্চড়ি। আর আজকে তো আমাকে শাড়ি পরতে হবে, তো আমি না একটা সুতির শাড়ি বের করে নিয়েছিলাম, 2টা চুড়ি আর একটা মালা। দেখতে কিন্তু ভীষণ ভালোই লাগছিল। তোমরা জানিও যে আমাকে দেখতে কেমন লাগছে। এদিকে আমি ঘরে জানালাগুলো খুলে নিলাম। রান্নাটা না আমার ঘরেই হবে, যেহেতু আমাদের রান্নাঘর অনেকটাই ছোট, আর 15 জন মানুষের মতন রান্না হবে। এত রান্না তো রান্নাঘরে করা সম্ভব নয়, তার মধ্যে আবার 2 জন মানুষ নাকি নিরামিষ খাবে, তাই নিরামিষের রান্নাগুলো আমি রান্নাঘরে করছিলাম, আর এদিকে আমিষের রান্নাগুলো আমার মাসি শাশুড়ি আমার ঘরে করছিল। এদিকে আমাদের সব রান্না হয়ে গেছে, এখন শুধু ভাতটা রান্না করলেই রেডি। তারপর সবাই খাওয়া দাওয়া করে বিয়ের সব কথা হয়ে গিয়েছিল, সেসব আর ভিডিও করা হয়নি। আর এদিকে রাতের দিকে হাজব্যান্ড আবার একটা ক্যাম্পা নিয়ে চলে এসেছিলো, মানে আমাদের অতিরিক্ত খাওয়া হওয়ার কারণে না কারোই ভালো লাগছিল না। এদিকে ক্যাম্পা খাওয়ার পরে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একদমই ভুলে যেও না। আজকের মতন আসি তাহলে, সবাইকে টাটা।